আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বান্দরবন নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ বান্দরবন যারা নতুন আসতে চাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা। আসলে বান্দরবন সম্বন্ধে আপনার কিছু তথ্য জানা থাকা প্রয়োজন। অর্থাৎ আপনার কোথায় থেকে কোথায় যাবেন সে বিষয়গুলো আপনার যদি জানা না থাকে, তাহলে আপনার সময়ের সাথে আপনার ভ্রমণের যে স্থানগুলো আছে সেগুলো আপনি মিস করবেন। প্রথমে আপনার যাইতে হবে নীলগিরি। অর্থাৎ ওই যে গাড়িটি দেখতে পারলেন চাঁদের গাড়িতেই করেই মূলত ভ্রমণ করতে হবে। চাঁদের গাড়িতে মোট সিট আছে 12টি, 12-13 জন লোক আর কি ওই গাড়িতে যাওয়া যায়। আপনার 12-13 জন লোক আগেই ম্যানেজ করে পুরা গাড়ি বুকিং করতে হবে। গাড়িটির সারাদিনের ভাড়া নিবে হচ্ছে 5,500 থেকে 6,000 টাকা। আসলে গাড়িটি করে প্রথমেই থানচি স্ট্যান্ড থেকে আপনার যাইতে হবে নীলগিরি থেকে আপনার ভ্রমণ করে এসে তারপরে চুম্বক পাহাড় থেকে তারপরে ঝর্ণা ঘুরে তারপরে যাইতে হবে নীলাচল থেকে ঘুরে এসে তারপরে যাইতে হবে ঝুলন্ত ব্রিজে রয়েছে শিশু পার্ক, ওভারব্রিজ। অর্থাৎ এইগুলা জায়গা আপনার সবগুলাই যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনার সময়গুলো মেনটেন করতে হবে। কোথায় যদি আপনার বেশি সময় দিয়ে ফেলান, তাহলে যে কোনো একটা মিস করতে হবে। আমরা আসলেও প্রথমে জানা না থাকার কারণে আমরা সবগুলো জায়গায় যেতে পারিনি। দুঃখের বিষয়। আমাদের যদি জানা থাকতো তাহলে আর এই মিসটা আমাদেরও হতো না। তাই সবারই এই বিষয়গুলো জানা থাকা দরকার। আপনার প্রথমে নীলগিরি যাবেন। নীলগিরি গিয়ে আপনার বেশিক্ষণ সময় স্পেন্ড করবেন না। সর্বোচ্চ খাওয়া দাওয়া শেষে সর্বোচ্চ 1 ঘন্টা আপনার ওইখানে নিতে পারেন। তারপরে আপনার গাড়িওয়ালাকে বলতে হবে যে আমাকে চুম্বক পাহাড়ে নিয়ে যান। তারপর চুম্বক পাহাড়েও উঠে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আপনার সময় দিতে হবে। সময় দিয়ে তারপরে আপনার যাইতে হবে ঝর্ণায় গিয়ে আপনার হাত মুখ দিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবারও ওইখানে আপনি বেশি সময় দিবেন না, সর্বোচ্চ আধা ঘন্টা দিতে পারেন। তারপর আপনার যাইতে হবে নীলাচল আসলে অনেক সৌন্দর্য একটি জায়গা। এখানে যদি আপনি মিস করেন তাহলে বান্দরবন যাওয়াটাই আসলে বৃথা। তো আপনি নীলাচল ঘুরে এসে ওইখানেও আপনার সময় দিবেন সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। সর্বোচ্চ সময় ওইখানে আপনি স্পেন্ড করতে পারবেন। ওইখানে অনেক সুন্দর একটি জায়গা। ওইখান থেকে বিকালবেলার ভিউ করতে পারবেন। তারপরে আপনার যাইতে হবে ঝুলন্ত ব্রিজ ঘুরেই আসলেও সারাদিন আপনার শেষ হয়ে যাবে, আর আপনার হাতে কোনো সময় থাকবে না। অর্থাৎ গাড়ির যে সারাদিন গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট থাকে, এইগুলো আসলে গাড়িওয়ালারা ঘোরানোর দায়িত্ব থাকে, কিন্তু গাড়িওয়ালারা সব কিছু না বলার কারণে, আমাদের জানা না থাকার কারণে গাড়িওয়ালারা কিন্তু সব জায়গায় নিয়ে যায় না আমাদের। ওনারা সন্ধ্যা হলেই চলে আসে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।